হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের সাজেশন ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব পি ব্লক মৌলসমূহের সাজেশন ভিডিও। দেখো, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 এই চারটে মিলিয়ে তোমাদের 8 নাম্বার থাকবে। 8 নাম্বার, বুঝতেই পারছো অনেকটাই নাম্বার। লিকুইড স্টেট এবং তোমাদের এই এই পি ব্লক থেকে সবচাইতে বেশি পরিমাণ কোয়েশ্চেন আছে। তো ধরে নাও এক একটা গ্রুপ থেকে 2 নাম্বার করে থাকবে। ঠিক আছে, তো চলো সবার ফার্স্টে তোমাদের গ্রুপ 15-এর মানে হচ্ছে নাইট্রোজেন পরিবার থেকে কি কি কমন সেটা তোমাদেরকে পড়তে হবে বলে দিই। দেখো, সবার ফার্স্টে যেটা তোমাদের পড়তেই হবে, এটার জন্য আমার ইম্পর্টেন্ট বলার প্রয়োজন নেই, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা স্কিপ করতে পারো না। ঠিক আছে, কারণ কোনো কিছুরই ইলেকট্রন বিন্যাস না পড়লে তোমরা সেটার অ্যান্সার করবে কি করে। তো ইলেকট্রন বিন্যাস, নাম, এগুলো তো ম্যান্ডেটরি, এগুলো পড়তেই হবে। ঠিক আছে, এবার তোমরা নেক্সট পরের পাতা থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, শুধু সেটুকুই বলছি। কারণ হচ্ছে পি ব্লকের তোমাদের বেশিরভাগ মানে অনেকটাই রয়েছে, কিছুটাই যে মুখস্থ করতে হবে কিছু কিছু রিয়াকশন। তো সেক্ষেত্রে তো তোমাদের যে কোনো রিয়াকশন দিয়ে দিতে পারে, সেটা তোমাদের মুখস্থ করে লিখতে হবে। কিন্তু কিছু কিছু টপিক রয়েছে খুব সুন্দরভাবে বোঝার, তো সেখান থেকে যতটা সম্ভব আমি ইম্পর্টেন্ট তোমাদের বলে দেবো। সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটিনেশনটা পড়বে তোমরা। ক্যাটিনেশনের পার্টটা ইম্পর্টেন্ট। দেখো, আমি বই দাগিয়ে দিচ্ছি এবং কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা হওয়ার পর কোয়েশ্চেনের সাথে আবার বই মিলিয়ে দেখিয়ে দেবো কতটা ইম্পর্টেন্ট আমার টপিক থেকে কি কি এসছে আর কি কি আসেনি। আসলেও তোমাদের সাথে শেয়ার করবো, না আসলেও তোমাদের সাথে শেয়ার করবো, এমনটা বলবো না। থাম্বনেলে এমনটা সেট করবো না যে একদম 100% আমার থেকেই কমন চলে আসবে। যদি 100% কমন চলে আসে তাহলে তো কোয়েশ্চেনটা আমিই করছি। সো সেটা তো পসিবল নয়, বাট যতটা ইম্পর্টেন্ট বলা সম্ভব ততটাই আমি তোমাদেরকে বলবো। দেখো, নেক্সট রয়েছে তোমাদের যেগুলো জারণ সংখ্যার ওপর কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, জারণ সংখ্যার কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা ভীষণ সহজ। সেটা হচ্ছে তোমাদের যে ধরো এনো দিল, ঠিক আছে, এনো জারক ধর্ম আছে নাকি বিজারক ধর্ম আছে সেটা জানার জন্য, বা জারণ ধর্ম বিজারণ ধর্ম যদি কোয়েশ্চেন দেয়, তখন কি করবে তোমরা, এনো ধরো +2 স্টেট, ধরো কি +2। ঠিক আছে, তো এটা +5-এও যেতে পারে, আবার -3-তেও যেতে পারে, যে কোনো কিছুতে কনভার্ট হতে পারে। সেজন্য এটার কি হবে, জারণ বিজারণ দুটোই সম্ভব। তো এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে, তো এই বছর আসার সম্ভাবনা রয়েছে। তো জারণ বিজারণ পার্টটা তোমরা অবশ্যই পড়বে, প্রত্যেকটা চার্জ ভালো করে পড়ে যাবে। এই পার্টটা ইম্পর্টেন্ট, মানে যেটাকে বলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, সেই পার্টটা খুব ভালো করে পড়বে, তো এটা ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা যে পার্টটা পড়বে যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে হাইড্রাট সমূহের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন খুব দেয়, সেটা হচ্ছে এর পরের পেজে আছে, ক্ষারকীয় ধর্ম, ক্ষারকীয় ক্ষমতা, পেজ নাম্বার 138-এর ক্ষারকীয় ক্ষমতাটা ভালো করে পড়বে। এবং পেজ নাম্বার, হ্যাঁ এই তো কোণের, এটা খুঁজে পাচ্ছিলাম না। দেখো, পেজ নাম্বার 137-এর যে কোণের যে অংশটা আছে, কোণটা কত ডিগ্রি হয় সেটা ভালো করে পড়বে, ক্ষারকীয় ক্ষমতাটা ভালো করে পড়বে। নেক্সট তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা ভিভিআই করে দিচ্ছি। স্ফুটনাঙ্ক থেকে দেখা যায় প্রচুর প্রশ্ন আসে, তো স্ফুটনাঙ্কের পার্টটা পড়বে খুব ভালো করে। এই যে স্ফুটনাঙ্কের ক্রম দেওয়া আছে এখানে পেজ নাম্বার 139-এ, খুব ভালো করে এই পার্টটা পড়বে। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে অক্সাইড সমূহ থেকে আপাতত আমি কোয়েশ্চেন দিচ্ছি না, ট্রাইহ্যালাইড। আর্দ্র বিশ্লেষণ থেকে ভালো করে কোয়েশ্চেন পড়বে, আর্দ্র বিশ্লেষণটা ইম্পর্টেন্ট। আর্দ্র বিশ্লেষণ 1, 2, 3, 4 করে 5 অব্দি পুরো দেওয়া আছে আর্দ্র বিশ্লেষণ। সো আর্দ্র বিশ্লেষণটা খুব ভালো করে পড়বে, যেগুলো আমার বইয়ে দাগানো মোটামুটি বেশিরভাগটাই সেগুলোই দেব। নেক্সট রয়েছে কোনগুলো পেন্টাহ্যালাইড গঠন করতে পারে, কোনগুলো পারে না। সো পেন্টাহ্যালাইড সমূহটা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পেজ নাম্বার 142-এ। নেক্সট তোমরা পড়বে নাইট্রোজেন থেকে পড়বে হচ্ছে মৌল ধর্ম, এখান থেকে দেখবে এই পার্টগুলো দেখবে। কিছু রিয়াকশন তোমাদেরকে বলবো, আপাতত এগুলো আমি স্কিপ করছি। দেখো, যে কোনো প্রশ্নই দিয়ে দিতে পারে, তবুও যতটা মানে কম পড়া যায় কমের মধ্যে, কারণ পরীক্ষার আগের দিন রাতে এগুলো রিভিশনের কথা বলছি, সেই কারণে বুঝতেই পারছো অনেকটাই কম যাতে পড়তে হয়, কারণ সময় অল্প থাকবে, রিভিশনটা ভালো মতো করতে পারো, সেরকম ভাবেই আমি সাজেশনটা বানাচ্ছি।
নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে অ্যামোনিয়ার হাইড্রোজেনের পার্টটা তোমরা পড়বে, হাইড্রোজেনের পার্টটা, ঠিক আছে, নাইট্রোজেনের অক্সাইড সমূহ। হ্যাঁ, এখান থেকে তোমরা ভালো করে পড়বে। পেজ নাম্বার 152 এর অনেক কিছু রয়েছে, পুরো পেজ নাম্বারটাকে আমি ভিভিআই করছি। পেজ নাম্বার 152টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। যেমন আমি কয়েকটা বলে দিচ্ছি, লাফিং গ্যাসটা, ঠিক আছে, তারপরে তোমাদের কোশ্চেন থাকতে পারে এই যে নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড এটা। নেক্সট হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা জলের সাথে বিক্রিয়াটা। নেক্সট হচ্ছে এই নাইট্রোজেনের জারণ অবস্থাটা দিয়ে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড এই পার্টটা। মানে এই পুরো পেজটাই অনেক রকমের কোশ্চেন থাকার পসিবিলিটি রয়েছে। সো এই পুরো পেজটা, পেজ নাম্বার 152 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। নেক্সট পরের পেজে চলে যাচ্ছি। নাইট্রিক অ্যাসিড রয়েছে, নাইট্রিক অ্যাসিডের ধর্ম। নেক্সট পেজ নাম্বার 156 এবং পেজ নাম্বার 157 এর পুরো ছক থেকে যে কোনো একটা বিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে। কোন বিক্রিয়া সেটা বলাটা খুব মুশকিল, তো সব বিক্রিয়াই পড়বে। সো পেজ নাম্বার 156 এর এটা এবং পেজ নাম্বার 157 এর এই পার্টটা খুব খুব ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে। নেক্সট রয়েছে বলয় পরীক্ষায় কি ব্যবহার করা হয় সেটাই। বলয় পরীক্ষাটা পেজ নাম্বার 158 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে লেখাও আছে কি তৈরি হয় সেটা। নেক্সট তোমরা পড়বে ফসফরাস থেকে, যেটা পড়বে সেটা হচ্ছে ফসফরাসের থেকে ফসফরাসের স্ট্রাকচারগুলো পড়বে। বলে দিচ্ছি কোন কোন স্পেসিফিক কোন স্ট্রাকচার পড়লে তোমরা বেশি কমন পাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ফসফিনের পার্ট থেকে সেরকম কোশ্চেন দেয় না, খুব কম থাকে, তো ফসফিন পার্টটা আমি ইগনোর করছি। হ্যাঁ, পেজ নাম্বার 164টা তোমরা খুব ভালো করে পড়বে। 164-এ দেখো PCl3 সঙ্গে জলের রিয়াকশনটা ভালো করে পড়বে। নেক্সট তোমরা পড়বে, আচ্ছা, এগুলোর গঠনাকৃতি, PCl5 এর গঠনাকৃতি, যেটা তোমরা অলরেডি ক্লাস 11-এর রাসায়নিক বন্ধনের শিখেছো। আর যদি না শিখে থাকো তাহলে ক্লাস 11-এর রাসায়নিক বন্ধনের শুধুমাত্র এই যে এই এই আঁকাগুলো আমি একটা ভিডিওর মধ্যে শিখিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো। এছাড়া তোমরা যদি লিঙ্ক চাও বলো, আমি ডিসক্রিপশনে ওই স্পেসিফিক ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, যেটা থ্রু তোমরা এটা সহজে করতে পারবে। এই স্ট্রাকচারগুলো কিন্তু থাকবে একটা পরীক্ষায়, ঠিক আছে। সো এই স্ট্রাকচারগুলো ভালো করে পড়বে। নেক্সট এখান থেকে পড়বে P4O6, মানে পেজ নাম্বার 166 এর P4O6 এবং P4O10 এর গঠনের মধ্যে থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানে এখান থেকে কেমন টাইপের কোশ্চেন দেয় বলতো, যে কটা PO বন্ড রয়েছে, কটা POP বন্ড রয়েছে, কটা P ডবল বন্ড O বন্ড রয়েছে, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। সো এই স্ট্রাকচারগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট পরের পেজ নাম্বার 167 কিন্তু আমি ভিভিআই করছি, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছেই রয়েছে। আগের বছরও আমার এই পার্টটাকে ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, বাট আগের বছর এই পার্টটা থেকে কোশ্চেন দেয়নি। সো এই বছর আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। তো এই পার্টটা তোমরা খুব 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 ভালোভাবে পড়ে যাবে, এই পুরো পেজটা 167 একটুও বাদ দেবে না। তবুও কয়েকটা আমি ইম্পর্টেন্ট বলছি, বাট সবকটাই পড়বে। আবারও রিপিট করছি, সবকটা পড়বে, তবুও কয়েকটা বলছি। পাইরোফসফরাস অ্যাসিডটা পড়বে, পাইরোফসফরিক অ্যাসিড পড়বে, মেটাফসফরিক অ্যাসিড, এগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে। এই পরের পেজেও রয়েছে কিন্তু দুটো, তো সেই দুটোও খুব ভালো করে পড়বে, মানে এই পুরো ছকটাই ভালো করে পড়বে। নেক্সট পেজ নাম্বার 168 এর আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। সো পেজ নাম্বার 168টাকেও আমি ভিভিআই করছি এবং পেজ নাম্বার 169কেও আমি ভিভিআই করছি। এই পেজগুলো, এই তিনটে পেজ থেকেই কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে স্পেসিফিক্যালি আমার বলতে হলো 6 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, 6 নাম্বার পয়েন্টটা ভালো করে পড়বে। নেক্সট 8 নাম্বার পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, 8 নাম্বার পয়েন্টটাও খুব ভালো করে পড়বে এবং 9 নাম্বার পয়েন্ট, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং 11 সবকটাই ইম্পর্টেন্ট, বাট এখান থেকে স্পেসিফিক তাও আমি কিছু বেছে দিলাম, পড়বে সবকটাই, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16-র কি কোয়েশ্চেন আছে চলো দেখিনি।
সবার প্রথমে কি পড়তে হবে? ইলেকট্রন বিন্যাস, সেটা তো পড়তেই হবে, এটা নিয়ে তো ভাববার কিছুই নেই। নেক্সট তোমরা যেটা পড়বে এপসাম এবং জিপসাম লবণের সংকেত পড়বে, এখানে রয়েছে পেজ নাম্বার 170-তে রয়েছে, ঠিক আছে, এগুলোর সংকেত। নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার কিন্তু কোশ্চেন দিচ্ছে এই পার্টটা থেকে। সো ইলেকট্রন গ্রহণ এনথালপি পেজ নাম্বার 172টা খুব খুব ভালো করে পড়বে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, চলে যাচ্ছি পরবর্তী পেজে, আচ্ছা পেজ নাম্বার 174-এ তোমরা পড়বে জারণ অবস্থা, খুব ভালো করে পড়বে, ধনাত্মক জারণ অবস্থা এবং ঋণাত্মক জারণ অবস্থা। নেক্সট তোমরা পড়বে এই যে গঠনগুলো তো পড়তেই হবে প্রত্যেকটার। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে পেজ নাম্বার 175-এর, সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের ক্রমটা, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা পড়বে বিজান ক্ষমতার ক্রমটাও পড়বে এখান থেকে, পেজ নাম্বার 175-এর একদম নিচে রয়েছে বিজান ক্ষমতার ক্রম, সেটাও খুব ভালো করে পড়বে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, যেই যেই পেজগুলো আমি দাগাচ্ছি সেগুলো বেশি বেশি করেই পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে, এবং আমি তোমাদের পরীক্ষা হয়ে গেলে মিলিয়েও দেখিয়ে দেবো, যেমন আগের বার মিলিয়ে দেখিয়ে দিয়েছিলাম কোন কোন প্রশ্নগুলো সাজেশন থেকে এসছে, এই বছর তোমাদের সেম ভাবে মিলিয়ে দেখিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য এগুলোই খুব ভালো করে পড়ো, এখান থেকেই বেশিরভাগটাই কমন পাবে, সমস্তটা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা খুব কম। ওই যে আমি একটা কথা বলি, 100% যদি কোয়েশ্চেন কমন আসে তাহলে তো কোয়েশ্চেনটা আমি সেট করেছি, তাই না? তাহলেই তো 100% কমন সম্ভব। ওই জন্য আমি দেখবে থাম্বনেলে সেট করি 90%। যাই হোক, নেক্সট পড়বে ওজোন, ওজোন থেকে ওজনের জারণ ধর্মটা পড়বে, ইম্পর্টেন্ট। নেক্সট পড়বে ওজনের পারক্সাইড যৌগের সঙ্গে বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া, পেজ নাম্বার 186। নেক্সট তোমরা আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে এইখানের বিক্রিয়াগুলো, এইখানের বিক্রিয়াও আসার সম্ভাবনা রয়েছে, এই বিক্রিয়াটুকু। সো এই বিক্রিয়াগুলো খুব ভালো করে পড়বে, পেজ নাম্বার 186। ওকে, নেক্সট তোমরা পড়বে হচ্ছে পেজ নাম্বার 189-এর সালফারের যে বিক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে 4 নম্বর বিক্রিয়াটা ভালো করে পড়বে, 4 নম্বর বিক্রিয়াটা সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। হ্যাঁ, নেক্সট তোমরা পড়বে হচ্ছে এটা 2 নম্বর পয়েন্টটা, পেজ নাম্বার 189-এর 2 নম্বর, 1 2 3 4, এখান থেকে কালারের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো কালারের প্রশ্নের জন্য 1 2 3 4 5 সব কটা রিয়াকশন পড়বে। নেক্সট পেজ নাম্বার 190 রয়েছে সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম, এটাও খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট পেজ নাম্বার 191-কে তো আমি ভিভিআই করছি, এখান থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যদিও 2026 সালে অলরেডি এসে গেছে, তবুও এই বছর আসার সম্ভাবনা কিন্তু এগেইন রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে এগুলো স্ট্রাকচার, খুব ভালো করে পড়বে, বারবার লিখে 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 প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু পারবে, না হলে কিন্তু পারবে না। তো এটা দেখো, প্রচুরবার লিখে লিখে যদি পড়ো দেখবে প্রত্যেকটা চলে আসবে। তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ডাইসালফিউরাস অ্যাসিড, তারপর হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড, পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, এ কটা একটু বেশি ইম্পর্টেন্ট সবই, বাট এ কটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, পরের পেজগুলো দরকার নেই আপাতত, আমি স্কিপ করছি। নেক্সট তোমরা পড়বে হচ্ছে হ্যালোজেন পরিবারে চলে আসছে। হ্যালোজেন পরিবারের এগেইন তোমরা কি পড়বে, সবার ফার্স্টে যেমন পড়ো সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসে কিন্তু কোনো বদমাইশি করা যাবে না, ইলেকট্রন বিন্যাস তোমাদের সবই পড়তে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে, এখান থেকে পড়বে দ্রাব্যতার পার্টটা, খুব ভালো করে পড়বে, দ্রাব্যতার পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা পড়বে হচ্ছে জারণ ক্ষমতার পার্টটা, দিচ্ছি না, অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এই যে আয়নীয় চরিত্র, এই পার্টটা, আয়নীয় চরিত্র, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিয়োজন শক্তি, পেজ নাম্বার 201, ঠিক আছে, এই পার্টটা খুব ভালো করে পড়বে। নেক্সট পড়বে হচ্ছে তাপীয় স্থায়িত্ব, এগেন 202, ঠিক আছে, 202।
নেক্সট তোমরা পড়বে বিজারণ ক্ষমতা, পেজ নাম্বার 202 রয়েছে বিজারণ ক্ষমতা। নেক্সট পড়বে হচ্ছে এই পার্টটা, বিভিন্ন জারণ অবস্থায় হ্যালোজেন অক্সাইড সমূহের জারণ সংখ্যা, এখানে রয়েছে একটা লিস্ট, এই পার্টটা। তারপরে হচ্ছে তোমরা পড়বে এই পার্টটা বাদ দিচ্ছি, ধাতুর সঙ্গে বিক্রিয়ার দরকার নেই, ফ্লুরিনের অস্বাভাবিক আচরণ, রিয়াকশন তো যে কোনো কিছুই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কালার্ড যেগুলো রিয়াকশন সেখান থেকে কোয়েশ্চেন প্রচুর আছে। পেজ নাম্বার 206 এর উদাহরণ 1, 2, 3 এগুলো পড়বে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে ক্লোরিনের শনাক্তকরণ দেয়, ব্লিচিং পাউডার রিলেটেড কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তো আমি এখান থেকে দিচ্ছি। ক্ষারের সঙ্গে বিক্রিয়ার যে পার্টটা আছে পেজ নাম্বার 206 সেই পার্টটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড থেকে তোমরা পড়বে, সেরকম কিছু ইম্পর্টেন্ট আপাতত দেখতে পাচ্ছি না, এগুলো পড়তে। হ্যাঁ, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 210, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 210 থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। 210 পেজ নাম্বারটা খুব ভালো করে পড়বে, স্পেসিক্যালি 1 আর 2 নাম্বার পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোও পড়বে বাট 1, 2টা বেশি ইম্পর্টেন্ট। আন্ত হ্যালোজেন সমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পেজ নাম্বার, তার মানে পেজ নাম্বার 211টা খুব ভালো করে পড়তে হবে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে আন্ত হ্যালোজেন সমূহের গঠনাকৃতি, ভিভিআই, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এই পার্টটা, সিউডো হ্যালাইড এবং সিউডো হ্যালোজেন, মানে পেজ নাম্বার 214 যে হলুদ ছকটা আছে সেই পার্টটা খুব খুব ভালো করে পড়বে। নেক্সট নোবেল গ্যাস থেকে এগেন তোমরা কি পড়বে, ইলেকট্রন বিন্যাস সব পড়তে হবে। তারপরে পড়বে হচ্ছে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই পার্টটা, হলুদ ছকটা খুব ভালো করে পড়বে, হলুদ ছক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট তোমরা পড়বে এখান থেকে রিয়াকশন, জলের সাথে রিয়াকশন সব কটা খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 219টাকে আমি ভিভিআই করছি, 219 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, তো 219টাকে ফুলটাকে আমি ভিভিআই করছি, তবুও 1, 2, 3টা বেশি ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট এইগুলোর গঠনাকৃতি থেকে তো একটা প্রশ্ন থাকবে, এটা তো তোমরা বুঝেই গেছো বিভিন্ন কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করে। সো পেজ নাম্বার 220 ভিভিআই, পেজ নাম্বার 221 ভিভিআই, এখান থেকে প্রশ্ন থাকবেই, এটা তো তোমরা প্রতিটা সেটেই দেখতে পাচ্ছ যে এগুলো থেকে প্রশ্ন থাকছেই। সো এই পার্টটা ইম্পর্টেন্ট, ব্যাস চ্যাপ্টার শেষ। তো আশা করি তোমরা এখান থেকে অনেকটাই হেল্প হবে, তোমাদের অনেকটাই কমন পাবে। যা যা বললাম সেই পার্টগুলো বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করো। পি ব্লক পারার কিন্তু একটাই উপায়, প্রচুর প্রচুর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যত বেশি লিখে প্র্যাকটিস করবে তত এগুলো পারার সম্ভাবনা বেশি বৃদ্ধি পাবে। আর তোমাদের যেমন আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছি, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি মিলিয়ে দেখিয়ে দেবো কতটা আমার কমন এসছে, যেই পেজগুলো বলেছি সেখান থেকে কতটা কমন এসছে। আগের বার কিন্তু অনেকটাই কমন এসেছিল, আশা করছি এই বছরও অনেকটাই কমন আসবে। তো এগুলোই খুব খুব ভালো করে মন দিয়ে পড়ো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমি ঠিক করেছি কিছু ছোট ছোট ভিডিও বানাবো যেগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেগুলোর উপর 2-1টা করে কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে তোমাদের ডেমো দেখিয়ে দেবো, যেগুলো থ্রু তোমাদের সুবিধা হবে বুঝতে। সেই পার্টগুলো তোমরা আরো বেশি করে কোয়েশ্চেন অ্যান্সার করবে, ঠিক আছে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যদি তোমাদের অন্য কোনো টপিক রিলেটেড ভিডিও চাই বা তোমরা কি টাইপের ভিডিও এখন চাইছো পরীক্ষার আগে সেটা একটু কমেন্ট করে জানিও, তারা নিশ্চয়ই শেয়ার করবো। এভিডিএ 3টে সেট করাচ্ছি, এরপরও যদি আরো সেট তোমরা করতে চাও, আরো সেটের ভিডিও দেখতে চাও, তাহলে সেটাও তোমাদের কিন্তু একটু কমেন্ট করতে হবে। সো বাই।